আমি বাহিরে ছিলাম, এইমাত্র আসছি, এখন বাসায় গাড়িটা ঢুকাবো। তো এখন এখন অলমোস্ট দুপুরই হয়ে গেছে, 12টা 54 বাজে। তো আমি গতকালকে রাতে 8টার দিকে বাসা থেকে বের হই, মানে প্রায় 17 ঘন্টা হয়ে গেছে আমি বাইরে ছিলাম। 17 ঘন্টা কেন বাইরে ছিলাম, মানে আমি পাটা উবারি তো কাজ করি, এই কাজেই বের হয়েছিলাম। হইল কি, টাকার জন্যই তো আসলে কাজ করা। এই 17 ঘন্টা আসলে, এই 17 ঘন্টার মধ্যে কি হইল, আরামের ঘুম হারাম হইল, ভালোভাবে খাইতে পারলাম না, একটু রেস্ট করতে পারলাম না। কষ্টের উপর কষ্ট, কারণ দিনে ঢাকা শহরে রাইড করাটা খুবই টাফ, অনেক সময় নষ্ট হয়, জ্যাম থাকে ঢাকা শহরের, তো এই সমস্যা। এখন এগুলো বলার কারণ কি, এগুলো বলার কারণ হচ্ছে এই ঢাকা শহরে রাতে রাইড করা মানে লাইক বাঘের মুখ থেকে মাংস ছিঁড়ে আনার মতো ভয়ঙ্কর ব্যাপার, ঠিক আছে? কারণ এত ভয়ানক রাতে হচ্ছে চুরি ডাকাতি ছিনতাই সব কিছু ঢাকা শহরে লেগে থাকে। কারণ রাতে আপনি গাড়িতে মানুষ তুলবেন, মানে এটা মানুষ না, এটা অন্য কিছু মনে হয়, খুবই ভয় লাগে। এবং টাকা পয়সার জন্য তো আসলে আসলে সব কিছু স্যাক্রিফাইস করতে হয়, একটু স্যাক্রিফাইস করতে হয়, রিস্ক নিতে হয়। এখন কী কাহিনীর জন্য এত কিছু বলতেছি, আমি একটা জিনিস দেখাই। এই যে আমার ওয়ালেটটা বের করলাম। এই যে আমি একটা মামলা খাইছি, ঠিক আছে? যে এটা হচ্ছে প্রায় 1000 টাকার মামলা, 1000 টাকা। এখন এই 1000 টাকার মামলা কেন আমাকে দিছে পুলিশ? আমি জাস্ট উত্তরা থেকে একটা প্যাসেঞ্জারকে নিয়েছিলাম, কমফোর্ট হসপিটাল ইয়েতে আসবে, গ্রিন রোড আসবে, ঠিক আছে? কেন ওই মামলাটা দিছে, আমি হচ্ছে জাস্ট উত্তরা থেকে নিলাম, ওনাকে হেলমেটটা দিলাম, উনি আমার গাড়িতে উঠলো। হঠাৎ করে যখন আমি এয়ারপোর্টটা ক্রস করি তখন হঠাৎ করে আমাকে কাওলা, আচ্ছা এটা কাওলাই ছিল, কাওলা সিগনালে আমাকে পুলিশ সিগনাল দিল। তারপর আমি থামলাম। হঠাৎ করে আমি বুঝতে পারলাম যে আমাকে সিগনাল দেওয়ার কারণ হচ্ছে আমার পিলিয়নের মাথায় হেলমেটটা উনি খুলে ফেলছে কখন আমি জানি না। পরবর্তীতে আমি ওনাকে সরি টরি অনেক কিছু বললাম। পুলিশ অফিসার ওই সার্জেন্ট আমাকে কোনোভাবে ছাড়তে রাজি না। বললাম যে স্যার, যে আমার তো কোনো দোষ নাই স্যার, আমি তো জানিও না কখন উনি এই কাজটা করছে, আমার খেয়াল নাই, কারণ একটা মানুষ পিছনে আছে, আমার তো কন্ট্রোলে নাই যে কখন উনি আসলে ইয়েটা খুলছে। উনি আমার কথা কোনোভাবেই শুনতে রাজি না, আমাকে পুরোপুরিভাবে বলতেছে এখানে আমার দায়িত্ব, আমি আপনাকে ওই অবস্থা পাইছি, আমি আপনাকে আইন প্রয়োগ করে আমি আপনাকে মামলা দিয়েছি। বুঝলাম না কোন আইনের প্রয়োগের, এত কি ভুল করছি ভাই এটার জন্য আমার মামলা দিতে হবে? মানে টাকার জন্য সেই রাত 8টা থেকে আজকে সকাল 8টায় যদি 12 ঘন্টা, এদিকে আরও 5 ঘন্টা, প্রায় 17 ঘন্টা ডিউটি করে আমি কত পাইলাম? আমার গাড়িতে তেল নিলাম কত টাকা? 600 টাকার তেল, খাবার দাবার এগুলো মিলে আরও 400 টাকা চলে গেলো, 1000 টাকা তো এখানেই চলে গেলো। আমি আর কয় টাকা আছে এর ভিতরে, যদি মামলাই আমার 1000 টাকা চলে যায়, মানে এত বড় কী অপরাধ করছি যার জন্য আমার 1000 টাকার মামলাই চলে যাবে? মানে কারে এই বিচারটা আসলে দেওয়া উচিত, কারে দিলে আসলে পাবো? আমি যখন এই ব্যাপারটা বুঝেই বললাম, সার্জেন্ট আমারে বলতেছে যে এটা নিয়ে নাকি আপিল করতে হবে। মানে আমি 1000 টাকা মানে মামলা না খাওয়ার জন্য, মানে আমার পিলিয়ন যে হেলমেটটা খুলে ফেলছে এটার জন্য আপিল করতে হবে। কোথায় আমি আপিল করবো? মানে মশা মারতে কামান, মানে আমার 1000 টাকা বাঁচানোর জন্য আল্লাহ জানে কী করতে হবে, কোথায় করতে হবে। আসলে এই বিচারটা আমি আসলে কার কাছে দিব, কার কাছে দিলে হবে আল্লাহ জানে।